فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 25শে ডিসেম্বর 2016 সাল, হাওড়া জেলার উলুবেড়িয়া সাব ডিভিশন উলুবেড়িয়া সিনিয়র মাদ্রাসার সন্নিকটে পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতনের উদ্যোগে এক বার্ষিক মজলিস অনুষ্ঠিত হতে চলেছে। এখন একটা প্রশ্ন হতে পারে যে 25শে ডিসেম্বর হযরত ঈসা নবী জিসাস ক্রাইস্টের জন্মদিন উপলক্ষে ওরা একটা উৎসব করে, তো আমাদের ইসলামী জলসা বা মজলিস এই দিনে অনুষ্ঠিত হচ্ছে কেন? এটা অন্য কোনো ব্যাপার নয়, আমাদের এইটা চলছে, এটা তৃতীয় বার্ষিকী। তো এটা আমাদের ডেটটা ফিক্সড করার কারণ হলো যে এই দিনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, অফিস, আদালত সব বন্ধ থাকে। সেই জন্যে লোকেদের এখানে আগমন করা, যোগদান করা সকলের পক্ষে সহজ হবে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই দিনটা ফিক্সড করা হয়েছে। এখানে অন্য কোনো উদ্দেশ্য নয়। এই উত্তরটা আমি দিয়ে দিলাম। অনেকের মনে হয়তো একটা দ্বিধাবোধ হবে, কিছু সন্দেহ জাগবে। আমি কাজী আবু সাদেহ শামসুল আলম, তবে লোকে বলে মৌলানা সাহেব, আবার কেউ কেউ বলেন পীর সাহেব। যেমন আমাদের এমএলএ, এমপি সাহেব, এরা সব আমাকে পীর সাহেব বলেই আখ্যায়িত করে থাকেন। একটু পরিচয় দেওয়া হলো। তো আমি এখানে আপনাদের মতন অবশ্য সকলে না হলেও জ্ঞানী গুণীগণের সামনে যে কিছু বক্তব্য আমার কিছু ভাষণ রাখব, সে ধৃষ্টতা করাই ভুল হয়। কিন্তু একটা কথা আছে, আমি এখানে বক্তা নই, আমি বক্তা নই। খুব ভালো করে মনে রাখতে হবে, বুঝতে হবে। আমি সারা জীবনই আমার বক্তৃতার ভেতরে হকিকতের বয়ান রেখে আসছি, কিন্তু এতদিন ধরে বক্তৃতা রেখে আসছি, আমার বহু বক্তৃতা ছাপাও হয়ে গেছে, দাওয়াতে হক বলে পত্রিকার আকারে প্রকাশিত হয়েছে, 13টা সংখ্যা বেরিয়েছে। তো সব বক্তৃতার ভেতরেই আমার হকিকতের বয়ান কিছু না কিছু থাকে। তো সেটা বোঝার যাদের ক্ষমতা আছে বা আল্লাহ তাআলা যাদের ক্ষমতা দিয়েছেন তারা বুঝতে পারেন, কিন্তু সকলে বুঝতে পারেননি। এটা না পারাই স্বাভাবিক। তো আমি এখানে যে বক্তৃতা রাখব, আমার কোনো ক্ষমতা নেই, সেই সম্বন্ধে আমি একটুখানি বলে নিই। বিশ্বের বিখ্যাত সাধক কবি হযরত মাওলানা জালালউদ্দিন রুমি, যার পীর ছিলেন হযরত শামসে তবরেজি কুদ্দুসা সিররুহ, তো সেই মৌলানা রুমি একখানা কাব্যগ্রন্থ করেছেন, মসনবী তার নাম, বিরাট কেতাব, তাতে 2500 মেসরা মানে পক্তি আছে। সেই কিতাবের একেবারে শুরুতেই প্রথমে উনি বলছেন, বসন আজ নয়ে চো হেকায়েতে মি কুনাদে, বসন
আজ নয় চু হিকায়েতে মি কুনাদে অজ জুদায়ে হা শিকায়েতে মি কুনাদে। এর মানেটা কি হলো? শোনো শোনো, বাঁশির কাছে শোনো, যখন সে বলে, যখন সে অভিযোগ করে তার বিরহ ব্যথার কথা। এই কথাটা যে তিনি কি বললেন, আমি যে তর্জমাটা করলাম এর একটু ব্যাখ্যা করব। তো এই এই যে উনি এই একটা প্রথম লাইন পংক্তিতে যে কি বললেন, এই কথাটাকে প্রতিপন্ন করার জন্য, প্রমাণ করার জন্য, মানুষকে ভালোভাবে বোঝাবার জন্য উনি ২৫০০ পংক্তির একখানা বিরাট কাব্যগ্রন্থ করে ফেলেছেন। তার ভিতরে কত ঘটনা, কত গল্প কাহিনী, রসিকতা, কত কি দিয়ে যে মৌলানা করেছেন, বলা বলা মুশকিল। সত্যি আল্লাহর দান। তো উনি এখানে প্রথমে কি বলছেন, শোনো মানে শোনো, বাংলায় বলে শোনো, এ ফার্সিতে হয়ে গেছে, শোনো শোনো, আজ নয় বাঁশির কাছে শোনো। বাঁশি বলতে কি? উনি নিজেকে বলছে আমি বাঁশি। বাঁশি কেমন জিনিস? একটা জড় পদার্থ, তার কোনো ক্ষমতা নেই, শক্তি নেই, একটা জড় পদার্থ। সে শুনতেও পারে না, আর বুঝতেও পারে না, কোনো কিছু তার ক্ষমতা নেই, একটা বাঁশি। তো কবি এখানে নিজেকে সেই বাঁশির সঙ্গে তুলনা করে বলছেন, শোনো, বাঁশির কাছে শোনো। হ্যাঁ, বাঁশির কাছে শোনো, তার মানে আমি বাঁশি, আমিও জড় পদার্থ, আমার কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। কিন্তু গায়কটাকে এবারে মানুষকে বুঝে নিতে হবে যে উনি বলছেন আমি বাঁশি, তাহলে গায়কটাকে, গাইছে কে? জ্ঞানী লোকেরা তো বুঝতে পাচ্ছেন না, নিশ্চয়ই পাচ্ছেন যে আমি বাঁশি, কিন্তু গায়ক একজন আছেন। বাঁশি বাজাচ্ছে কে? হ্যাঁ, মহান আল্লাহ রব্বুল আলামিন, তিনি হচ্ছেন গায়ক, আর আমি হচ্ছি বাঁশি। এইখানে কবি নিজেকে একেবারে জড় পদার্থের মতন ফেলে দিয়েছেন, যে আমার কোনো ক্ষমতা নেই, আমি কিছু বলছিও না, বলতে পারি না। গাইছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। এখন এইখানে একটা কথা আছে, আর একটা কথা বলে নি। উনি যে বলছেন যে বাঁশির কাছে শোনো, কি শোনো? অজ জুদা হে হা শেকায়েতে মি কুনাদ। তার সে যখন বিরহ ব্যথার, তার সে যখন বিরহ ব্যথার কাহিনী গাইছে, শোনাচ্ছে। বিরহ ব্যথার কাহিনী। বিরহ কাকে বলে? বিরহ শব্দের বিপরীত শব্দ হলো মিলন। মিলন আর বিরহ। তাহলে আমাদের মিলন কোথায় ছিল? যদি বাঁশি যদি বিরহের কথা, বিরহ ব্যথার কাহিনী শোনাতে চাচ্ছে, তাহলে তার মিলন কোথায় ছিল? কোথায় মিলন ছিল? এখানে নয়। মিলন ছিল এক জায়গায়, সেই মিলন থেকে বিরহ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। আজকে কবি দুঃখের সঙ্গে গাইছে যে বিরহ ব্যথার কাহিনী শোনাচ্ছে একটা বাঁশি, কিন্তু আসলে সেই গাইছে কে? আসলে গাইছে কে? সৃজন পালন কর্তা প্রভু বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিন। আচ্ছা, রব্বুল আলামিন বললাম, এখানে একটা কথা বলি। আমি এই যে কেতাবটা শেষ জীবনে করলাম, আল হাদিস, এতে প্রায় 500 হাদিস আছে, ব্যাখ্যা বা সারা সমেত। তো এর মধ্যে আমি এক জায়গায় বলেছি যে যদি কেউ এই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ লি, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালিল আলামিন,
আস্তাগফিরুল্লাহ লি ওয়ালিল আলামিন যদি কেউ ইস্তেগফারটা পড়ে দৈনিক 27 বার পড়ে তাহলে সেই বান্দা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়াত মানে কি, তার তার দোয়া আল্লাহ কবুল করবেন। তার কতবার পড়তে হবে? রোজ 27 বার। আস্তাগফিরুল্লাহ লি ওয়ালিল আলামিন। আচ্ছা, এর মানেটা কি হলো? আল্লাহ, আমি ইস্তেগফার করছি, ক্ষমা চাচ্ছি, এ আল্লাহ, কার জন্য? লি, আমার নিজের জন্য। আর কার জন্য? ওয়ালিল আলামিন, বিশ্ব নিখিলের জন্য। জিন ইনসান জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ জাতির জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করছি, আল্লাহর কাছে তাদের মাগফিরাত চাচ্ছি। কিন্তু এখানে মুফতি সাহেবদের কোনো তর্কের অবকাশ নেই। মুফতি সাহেবরা, আলেমরা বলছেন যে মুসলমান ছাড়া অমুসলমানদের জন্য দোয়া খায়ের করা চলবে না। বলছেন তো? বলছেন তো নাকি? মুফতি সাহেবরা জানেন তো, মুফতি সাহেবরা, আলেমরা বলছেন যে মুসলমান ছাড়া অমুসলমানের জন্য দোয়া খায়ের করা চলবে না। কিন্তু এখানে বলা হচ্ছে আমি নিজের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, আর বিশ্ব নিখিলের জন্য চাচ্ছি। কেন? সেই রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, তিনি তো রব্বুল বলতে কি কোনো বিশেষ বিষয় নাই তো, তিনি রব্বুল আলামিন। তো যিনি রব্বুল আলামিন, তো তার কাছে আমি আলামিনের জন্য দোয়া করতে পারবো না কেন? এর সঙ্গে আরেকটু বলে নিই, তবে ব্যাখ্যাটা হবে। আমি একটা দরুদ শরীফ রচনা করেছি। দুনিয়াতে অনেক বড় বড় অলি লোক তারা এক একটা দরুদ রচনা করেছেন, যেমন গৌসে আজম শেখ আব্দুল কাদের জিলানী, আরও অনেক অনেক আলেম আল্লাহ অলি লোক দরুদ রচনা করেছেন। তো এই নরাধম একটা দরুদ রচনা করেছে, সেটা এই জিনিসটা বলে দিই। আমি আমার বহু প্রিয়জনকে শুনিয়েছি এবং তারাই দরুদ শরীফ পড়ে আমল করে প্রচুর ফায়দা পেয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। এর মানেটা কি? হয় আল্লাহ রহমত বা করুণা বর্ষণ করো, শান্তি বর্ষণ করো, বরকত বা আশীর্বাদ বা বাড় বৃদ্ধি সব কিছু তুমি দাও। কাকে দাও? বিশ্ব নবীকে, নবী আল আলামিন, বিশ্ব নবীকে দাও এবং বিশ্ব নিখিলকে দাও। রহমত, করুণা, শান্তি এবং বরকত আশীর্বাদ সব কিছু তুমি বিশ্ব নবী মোহাম্মদকে দাও এবং বিশ্ব নিখিলকে দাও। বিশ্ব নিখিল বলতে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে, জিনকে, সবাইকে দাও। এইখানে ওই একই প্রশ্ন উঠবে যে শান্তি, রহমত, বরকত এসব অমুসলমানদের জন্যে চাওয়া কেমন করে চলতে পারে? প্রশ্ন হবে, এ প্রশ্ন হবে, প্রশ্ন মনে হয় হয়ে উঠছে। তো আমি একটা কথা বলতে চাই যে যদি এই দুটো জিনিস নাজায়েজ হয়, হারাম হয়, জায়েজ শরীয়তে না হয়, যে অমুসলমানের জন্য দোয়া করা, শান্তি, রহমত, ইস্তেগফার, মাগফিরাত সব কিছুর জন্য যদি অমুসলমানের জন্য চাওয়া যদি নাজায়েজ হয়, তার ফলটা কি হবে? তার ফল হবে কি না, আবু সালেহ গুনাহগার হবে। তো গুনাহগার হলে কি কাজ হবে, কি ক্ষতি হবে? গুনাহগারের জন্য, গুনার জন্য তাকে যেতে হবে জাহান্নামে যেতে হবে। ঠিক তো? কেউ বলেন নাকি হ্যাঁ বলেন? গুনার কাজ করলে জাহান্নাম যেতে হবে, তো দোজখে যেতে হবে। তো
কিন্তু আমি বলতে চাই, আবু সালে যদি বিশ্বপ্রেমিক হয়ে, মানব প্রেমিক হয়ে, বিশ্বের সকলকে ভালোবেসে যদি জাহান্নামের দিকে যেতে হয়, আলহামদুলিল্লাহ, আমি দুজকে যাব? আমি এই গুনাহ করে, আমি চুরি করে, ডাকাতি করে, মানুষের উপর নির্যাতন জুলুম করে তো আমি জাহান্নামে বা দুজকে যাচ্ছি না? আমি এই দুজকে কেন যেতে চাচ্ছি? আমি এই জন্য চাচ্ছি যে মানুষকে ভালোবাসবো আমি। কোনো মানুষ আমার কাছে ঘৃণ্য নয়, আমি হেয় নয়, আমি কোনো মানুষকে ঘৃণা করতে চাচ্ছি না। আমি চাচ্ছি সারা বিশ্বের মানুষ এবং জিন পর্যন্ত তারা আমার প্রিয়, তাদের জন্য আমার প্রাণ কাঁদে। ওই জন্য আমি তাদের জন্য আমি রব্বুল আলমিনের কাছে আমি দোয়া চাইতে চাচ্ছি। এবার আপনারা যে যা মন্তব্য করেন করবেন, যা বলেন বলবেন, সেটা পরের কথা। আচ্ছা, এখানে একটু একটু পানি রাখতে হবে খাওয়ার জন্য। এবার একটা কথা বলি, আমি যে এখানে একটা আয়াত তেলাওয়াত করেছি, এক ঘর কেন, আমি যেখানে একটা আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সফল কাম হবে। সফল কাম বলতে কি? সাধারণত লোক বলে সফল কাম মানে বিল্ডিং তুলেছে, জমি জায়গা করেছে, ভালো ব্যবসা করেছে, একটা ছেলে দু চারটে দোকান করেছে, অনেক ছেলে তার জন্মে গেছে, অনেক কিছু হয়েছে, ইজ্জত দুনিয়ায় পেয়েছে, এমএলএ হয়েছে, এমপি হয়েছে, মিনিস্টার হয়েছে, অনেক কিছু, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, অনেক কিছু। তো সাধারণত লোকে বলে এই লোকটা দুনিয়াতে সফল কাম হয়েছে। কিন্তু শরীয়তে বা ইসলামে সফল কাম কাকে বলে? সফল কাম তাকেই বলা হয় যে মরণের পরে, মরণোত্তর জীবনে নাজাত পাবে, শান্তি পাবে, বেহেশত লাভ করবে, দুজক থেকে মুক্তি পাবে, তাকেই বলে সফল কাম। তো কব আফলাহা, আল্লাহ বলছে নিশ্চয়ই সফল কাম হবে। কে? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু করে। খুশু কথাটা মানে একটু বোঝাতে হবে সাধারণ ভাইদের জন্য। খুশু মানে এটা নয় যে নামাজের মধ্যে এমন তন্ময় হয়ে যাবে, নামাজে বিভোর হয়ে যাবে যে কোনো হুঁশ জ্ঞান থাকবে না। তাকে যদি মশা কামড়ায় তো তার কোনো অনুভব থাকবে না। তাকে যদি কেউ এক ঘাত মেরে দেয় অনুভব হবে না, উপলব্ধি হবে না, হ্যাঁ, তার কিছুই থাকবে না, তাকেই বলে খুশু। আচ্ছা, যেমন হজরত মৌলানা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব কুদরত-ই-রূহ তার ওই কিতাবের মধ্যে ফাজাইলের মধ্যে কিছু কিছু বয়ান এমন দিয়েছেন যাতে তিনি চাচ্ছেন যে সব মানুষই এইভাবে নামাজে তন্ময় হোক। কিন্তু আমার কথা হলো ওটা সাধারণ লোকের জন্য নয়। আর একটা কথা এখানে বলতে হবে যে ইচ্ছা করে কেউ এই জিনিসটা আনতে পারবে না। আমি নামাজে তন্ময় হয়ে যাব, বিভোর হয়ে যাব, দুনিয়ার হুঁশ জ্ঞান থাকবে না, এটা ইচ্ছা করে কেউ করতে পারে না। যেমন একটা ঘটনায় আছে, হজরত মৌলানা জাকির সাহেবই যেমন উদ্ধৃত করেছেন যে হজরত আলীর ঘটনা, যে হজরত আলীর যুদ্ধের সময়ে তার উরুতে তীর গেঁথে গেছে, তীরবিদ্ধ হয়েছে, কিন্তু সকলে বলল যে এতে তীর এখন তোলা যাবে না। সকলে পরামর্শ করলো হয়তো আলীর যে থায়ের উপর একটা তীর গেঁথেছে এটা কেমন করে ছাড়ানো যাবে। তো বললে উনি যখন নামাজে দাঁড়াবেন, অবশ্য নফল নামাজে, ওই তখনই আস্তে আস্তে গিয়ে সেটা খুঁজে নিলে কোনো অসুবিধা হবে না। কারণ লোকের অভিজ্ঞতা আছে যে এইভাবে হয়তো আলীর তীর খোলা যায়। তো তিনি গেঁথেছে, উনি নামাজে দাঁড়িয়েছেন, চতুর্দিকে সব লোক এসে গেছে, তারপর আস্তে আস্তে গিয়ে সে তীরটা টেনেছে, ফুস করে খুঁড়ে গেছে, উনি টের পাননি। উনি সালাম ফিরিয়ে দিয়ে সব দেখছেন কত লোক সব দাঁড়িয়ে আছে। তা উনি নিজেই বলছেন, কে গো, তোমরা বুঝি আমার তীর খুঁজতে এসেছো? তা বলে হুজুর সে কাজ হয়ে গেছে। হয়ে গেছে। তো কথা হচ্ছে এটা কি? এটা হচ্ছে আল্লাহর খাস দান। খুব ভালো করে মশলা আমাদের রাখতে হবে।
মৌলানা জাকারিয়া সাহেবের কথা বলি, উনি ছিলেন আশেকে রসুল। উনি রসুল সম্বন্ধে অনেক কিছু বলেছেন, উনি অনেক কিছু অনেক বলতে পারেন। কারণ আশেকে রসুল যিনি হবেন তিনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু সেটা সকলের জন্য আদর্শ বা অনুসরণীয় নয়, সবাইকে অনুসরণ করতে হবে না। এই জিনিসটা আল্লাহর খাস দান। আল্লাহ কাউকে দেন, কাউকে দেন না। যাকে দেন না তাকে আফসোস করতে হবে না, কাঁদতে হবে না যে আল্লাহ আমাকে দাও। ওটা আল্লাহ যাকে খুশি তাকে দান করে থাকেন। যেমন কোনো আল্লাহর ওলি এমন ছিলেন, সব সময় কাঁদতেন, সব সময় কাঁদতেন, খালি চোখের পানি পড়তো। এটাকে বলে কি? আল্লাহর খাস দান। এটার জন্যে কেউ যেন মানে বিষণ্ণ হবেন না, মর্মাহত হবেন না, আল্লাহর কাছে কাঁদতে থাকার দরকার নেই। ওটা আল্লাহ তাআলা যাকে খুশি তাকে দেন, যাকে দেন আলহামদুলিল্লাহ, যাকে দেন না কোনো অসুবিধা নেই। যেমন আল্লাহ এক একজন আছেন, আল্লাহ রসুলের এন্তেকালের সময় কী কষ্ট হয়েছিল, জিহাদে তার তীর তীর গেঁথে গিয়েছে মাথায়, তার থেকে অসুবিধা হয়েছিল। অনেকে এইরকম ধরনের ঘটনা ওয়াজ করেন, আবার শ্রোতারা খুব কাঁদে, কিন্তু সকলের কান্না আসে না। যার কান্না আসে আলহামদুলিল্লাহ কাঁদতে পারে, অসুবিধা নেই। কিন্তু যার কান্না আসে না তাকে তার জন্য কোনো অসুবিধা নেই। যার কান্না আসে সেটা আল্লাহর খাস দান। আল্লাহ তাআলা দেন, কোনো মানুষকে সেই নিয়ামত দান করেছেন, কিন্তু এর জন্য সবাইকে আমি উদ্বুদ্ধ করব, অনুপ্রাণিত করব যে দেখো তোমরাও নামাজের মধ্যে এমন অবস্থা নিয়ে এসো যাতে তোমরা একবারে তন্ময় হয়ে যাবে, বিভোর হয়ে যাবে, এ কোনো কথা নয়। আচ্ছা, এখন খুশু মানে কি একটু বলে দিই আমি। খুশু মানে হলো আমি নামাজে দাঁড়িয়ে কোন দোয়া পড়ছি, কোন সূরা পড়ছি, সেই দিকে আমার খেয়াল থাকবে যে আমি এইটা পড়ছি। আমি আল্লাহু আকবার হাত বাঁধবো, বেঁধে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই যে পড়লাম আমার মনটা ওই দিকে রইল, আর দুনিয়ার কোনো দিকে আমার মন গেল না। এই হলো খুশু। তারপর করেকাত নামাজ হলো আমার, 2 রেকাত কি 3 রেকাত করেকাত হলো, এইভাবে দোয়া এবং সূরা যেটা পড়বো ওই দিকে আমাদের খেয়াল থাকবে, মন থাকবে, একেই বলে খুশু। এর বেশি কিছু কামনা করা ঠিক হবে না। আচ্ছা, তো একটা কথা বলি। এখন এক সময় হয়েছে কি, এক বুজুর্গ লোক আল্লাহর ইশকে তন্ময় হয়ে আছেন, আল্লাহ ইশকে একবারে বিভোর হয়ে আছেন। সেই সময় মুরিদানরা, তারাও আলেম ছিলেন, তারা হযরতকে ওযু করিয়েছেন, নামাজ পড়িয়েছেন, সব কিছু করেছেন। তারপর কয়েকদিন পরে যখন বুজুর্গের যখন হুঁশ এলো, খেয়াল খেয়ালের মধ্যে চলে এসেছেন, বেখেয়াল ছিলেন, সেই সময় উনি মুরিদানদের বলছেন, আচ্ছা আমি যে এই কয়েকদিন নামাজ কালাম পড়েছি কি? বলে হ্যাঁ হুজুর পড়েছেন। তো উনি মানে পীর সাহেব বলে জাহের পীর না, উনিও আলেম ছিলেন। উনি আচ্ছা, তো আমার নামাজগুলো হয়েছে তো। মশলা কি আছে যে বেহুশ হলে অজু থাকে না, পাগল হলে অজু থাকে না, মূর্ছিত হলে অজু থাকে না, তাহলে আমি যে এরকম বেহুশ হয়েছিলাম, ও তো আমার অজু কী করে থাকবে আর নামাজ কী করে হবে? উনি জিজ্ঞেস করছেন। তা মুরিদানরা বলছে, হুজুর আপনি যে নামাজটা পড়লেন এইটি আসল নামাজ, একই বলে নামাজ। আল্লাহ এশকে বিভোর হয়ে নামাজ পড়েছেন। কিন্তু একটা কথা আছে, বরায়ে এহতেরামে শরিয়ত, শরীয়তের সম্মান রক্ষার জন্য আপনাকে নামাজগুলো দূরে পড়তে হবে। আর ভালো করে বুঝুন, এই কথাগুলো জানার দরকার আছে। আচ্ছা, আর একটা কথা, এখন এই যেমন নামাজের মধ্যে উনি বিভোর হয়ে গেলেন, তো আর একটা ঘটনা মনে পড়ছে। এক বুজুর্গ লোকের কাছে অনেক মুরিদান আছেন, আলেম আছে, আলেমরা প্রায় কোনো বুজুর্গের কাছে গিয়ে তারা খেদমত করেন, মুরিদ হন বা এরা হয়ে থাকে সাধারণ। তো এক সময় রোজা মাসে মুরিদানরা বসে আছেন, এমন সাহেব বুজুর্গ আছেন, তো পীর সাহেব রোজাও রেখেছেন। সেই সময় একটা বৃদ্ধা মহিলা এসে এক পেয়ালা দুধ নিয়ে, মানে হযরত এটা আপনাকে আমি হাদিয়া করছি, আপনি খেয়ে নেন। তো পেয়ালাটা ধরে বিসমিল্লাহ বলে বাস দুধটা খেয়ে নিলেন। আর সেই সময় মুরিদানরা বলছে, হুজুর কী কাজ করলেন, কী কাজ করলেন? আপনাকে তো এই একটা রোজা রেখে এই রোজা ভাঙা, এর জন্য তো 60 দিন কাফারা লাগবে। একটা রোজা ইচ্ছা করে যদি কেউ ভাঙে তাকে 60 দিন কাফারা লাগে, আর একদিন কাজা, তাহলে আপনাকে তো 100 দিন রোজা রাখতে হবে। মশালা ঠিক আছে তো? তখন উনি বলছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি রোজা রাখবো, রোজার কাফারা দেবো। কিন্তু একটা মহিলা, তার
হাদিয়া যদি কবুল না করি তার প্রাণে চোট লাগবে, প্রাণে ব্যথা লাগবে, তাহলে আমি কী করে সহ্য করব? একটা মানুষের প্রাণে ব্যথা দেবো, হতে পারে না। তার দেখুন, তা ওই সময় সেই বুজুর্গ লোক একটা হালে এসে গেছিলেন। সে হালটা কি না, কোনো মানুষের মনে আমি ব্যাঘাত দেবো না, এই আঘাত দেবো না, কষ্ট দেবো না। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, তো এই কথাটা নিয়ে হজরত মৌলানা জালালউদ্দিন রুমি বলছেন, দিল বদস্তে আওয়ার কে হজ্জে আকবরাস, দিল বদস্তে আওয়ার কে হজ্জে আকবরাস, আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। হজরত মৌলানা রুমি বলছেন যে মানুষের দিলে কষ্ট দিও না, মানুষের হৃদয় জয় করো। কেন? হাজার হাজার কাবার চেয়ে ভালো একটা মানুষের দিল। তাহলে হাজার হাজার কাবার চেয়ে একটা মানুষের দিল ভালো কেমন করে হলো? সেই জবাবটা দিচ্ছে মৌলানা রুমি। কাবা বুনিয়াদে খালিদ আজারাস, কাবা বুনিয়াদে খালিদ আজারাস, কাবা বুনিয়াদে খালিদ আজারাস, দিল গুজার গাহে জলিলে আকবরাস। তখন মৌলানা বলছেন যে এই যে কাবা ঘর তৈরি কে করলেন? আজর কাফেরের বেটা ইব্রাহিম খলিদ, ওই কাবা ঘর তৈরি করেছেন। আর মানুষের দিল যে কাবা, কে তৈরি করেছেন? আল্লাহ জুল জালাল, তিনি নিজে হাতে তৈরি করেছেন। তাহলে কোন কাবার দাম বেশি হবে? মানুষের তৈরি কাবা না খোদ আল্লাহর তৈরি কাবা? কার দাম বেশি হবে? আমাকে এক সময় একজন জিজ্ঞেস করেছিল, এইসব বয়ানগুলো নাকি বড্ড অত্যুক্তি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে, তার বিশ্বাস হচ্ছিল না। তো আমি তাকে বোঝালাম যে এর পরে তো হাদিস রয়েছে। একদিন মহান বিশ্বনবী হজরতে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বলছে, হে কাবা, তোমাকে মানুষ কত সম্মান করে। সত্যিই তাই, কাবা ঘর যে মহান বিশ্বনবী জমানা থেকে সম্মানীয় তা নয়, বহু পূর্ব থেকে, অনেক পূর্ব থেকে ওই কাবা কে তৈরি করেছিল? ওই কাবা ঘর তৈরি করেছিলেন হজরত আদম নবী, পৃথিবীর প্রথম প্রথম মানুষ, প্রথম নবী, উনি ওই কাবা ঘর তৈরি করেছিলেন। কিন্তু সেই তখনকার দিনে সিমেন্ট তো পাওয়া যেত না, তাকে কেমন করে তৈরি করলেন? এই মনে করেন হয়তো পাঁক দিয়ে, কাদা দিয়ে, মাটি দিয়ে, ইঁটগুলো, ইঁট ছাড়া হয়তো বড় বড় পাথর জমিয়ে বসিয়ে দিয়েছিলেন। সে হলো কি, হজরত নূহ নবীর জমানাতে বিরাট বন্যা হয়, এটা সবাই জানেন আপনারা। বিরাট বন্যা হয়েছিল হজরত নূহ নবীর জমানায়। সেই সময় সেই বন্যাতে ওই কাবাঘর ভেঙে গেছিলো, ভেঙে নষ্ট হয়ে গেছিলো। তারপরে এবারে হজরতে মোহাম্মদ রসুল্লাহ, আচ্ছা, হ্যাঁ, তারপর হলো কি, হজরতে ইব্রাহিম খলিলের জমানাতে, হজরত ইব্রাহিম খলিলের জমানাতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাকে হুকুম দিলেন, আদেশ দিলেন, যে আদেশটা আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী মারফত কোরআনে জানিয়েছেন। কী করে আদেশ দিলেন? তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কা'is সুজুদ وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। এখন একটা কথা হলো যে আমার পার্সোনাল কথা বলি, বয়স হওয়ার কারণে স্মরণশক্তি দিন দিন এত কমে যাচ্ছে যে একই কথা বলে যাচ্ছি, আবার এই বলছি, এই ভুলে যাচ্ছি। আর সাধারণত যারা আমার একবারে প্রিয় লোক, তাদের নামও ভুলে যাচ্ছি। এই দয়া করতে আসছে কত লোক, চিনতে পারছি না, একটু আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, তো কথা হলো, আল্লাহ হুকুম করলেন যে হে ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইলকে নিয়ে আমার ঘর, ওই কাবাগা যে ছিল, তাকে পুনরায় তুমি তাকে গড়ে ফেলো, নির্মাণ করো। তখন ইব্রাহিম ইসমাইল দুইজনে সেই ঘর তৈরি করলেন, যে ভাঙা ঘরে গড়ল মসজিদ হজরত নবী ইব্রাহিম। এই আমার একটা গজল শোনাবো এবারে, ধরো। এই গজলটা শোনাচ্ছি।
ভাঙা ঘরে গড়ল মসজিদ হজরত নবী ইব্রাহিম। কেন বললো ভাঙা ঘরে? বুঝতে পারলেন তো, নূহ নবীর জমানায় ভেঙে গেছিল। ভাঙা ঘরে গড়ল মসজিদ হজরত নবী ইব্রাহিম, হজে সেথায় যায় তো তাই লাখো লাখো মুসলিম। মুসলিম দুনিয়ার যে কিবলা হলো, আদম নবীর হাতে গড়া ঘর সেই সে আদিম। ভাঙা ঘরে গড়ল মসজিদ হজরত নবী ইব্রাহিম। যাচ্ছেন হাজি করতে হজ্জে কাবা খানা, কাবার মালিক রয়ে তো যাচ্ছেন বেগানা। হাজি সাহেবরা সব সেই কাবা খানার হজ করে চলে আসছেন, কাবা ঘরের হজ করে আসছেন, কিন্তু কাবার মালিকের হজ কে করছে? হ্যাঁ, এইখানে খুব চিন্তা করতে হবে। নিজে হজ করেছি একবার দুবার তিনবার, নাবালক ছেলেকে দিয়ে হজ করিয়েছি, তারপরে স্ত্রীকে হজ করিয়েছি, বাব্বাকে হজ করিয়েছি, খালি হজ খালি হজ খালি হজ চলছে। কিন্তু ওই যে হজ হচ্ছে কি বলবো, এখন বললে যদি ছোটো মুখে বড় কথা হয়ে যায়, বলতে খুব ভয় লাগে। কিন্তু আমি সত্যের খাতিরে, ন্যায়ের খাতিরে, হক কথাকে আমি গোপন করতে পারছি না যে আজকাল মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করছেন, মাটির মানে পুকুরে ফেলে দিচ্ছে, টাকা বরবাদ হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা খালি হজ করে হজ করে। আর তার সঙ্গে কি কোরবানি, লক্ষ লক্ষ টাকা মুসলমান মাটিতে ফেলে দিয়ে, কী বলে পুকুরে ফেলে দিয়ে, পানিতে ফেলে দিচ্ছেন ওই হজ করে আর কোরবানি করে। যখন কোরবানির সময় হয় সেই সময় গরু হটায় ঘুরবেন, আমি ঘুরিনি কখনো, কিন্তু আমার প্রিয়জনরা ঘুরে এসে আমার কাছে রিপোর্ট দিয়েছে। তো সেখানে দেখলে মনে হবে যে কোরবানি হচ্ছে, তারা কি আল্লাহর জন্য কোরবানি করে? বড়াই দেখাবার জন্য, ফোটানির জন্য, অহংকারের জন্য, লোক দেখাবার জন্য। হ্যাঁ, কত টাকা খরচা করছে কি না, আমরা সব ওই কোরবানি দেবো। আল্লাহ কি বলে? আল্লাহ কি বলছে? আল্লাহ কি বলে? তুমি যে কোরবানি করছো, তোমার কোরবানির পশুর রক্ত, ওই মাংস আমার কাছে পৌঁছাবে না কোনোদিন। মানুষ কি করছে? হ্যাঁ, কোরবানি করবে আল্লাহকে খুশ করার জন্য, যাকে ইখলাস বলে। মানুষের জীবনের, অলি লোকের জীবনের, মমিন মুসলমানের জীবনের, মুসল্লির জীবনের শেষ অংশে, শেষ প্রান্তে গিয়ে তবে ইখলাস পয়দা হয়। ইখলাসটা মামুলি কথা, কি আর বলবো। তো যাক, সেখানে আল্লাহ বলেন ফালি আবুদু রব্বা হাযাল বাইত। আবু সালে সারা জীবনে বলে আসছে যে আবু সালে কোনো কথা, শরীয়তের কথা, হাকিকতের কথা কোনোটাই নিজের ঘর থেকে বলে না, সবসময় কোরআন থেকে দলিল পেশ করে। ফালি আবুদু রব্বা হাযাল বাইত, আল্লাহ বলে এই মালিকের, এই কাবা ঘরের মালিকের হজ করো, সেটা হচ্ছে আসল হজ। কোথায় যাচ্ছে আমাদের? যাচ্ছেন হাজি করতে হজ্জে কাবা খানা, কাবার মালিক রয়ে তো যাচ্ছেন বেগানা। ধরের মাঝে প্রাণ না থাকলে কেউ তারে কি মানে, ধরের মাঝে প্রাণ না থাকলে কেউ কারে কি মানে। এই যে আমি ওখানে বৈঠকখানে বসেছিলাম, এইখানে বসে আছি, যত লোক সব আমার দিকে চেয়ে আছে, আমার সে কত লোক মুসাফা করলো, দোয়া চাইলো, কত কথাবার্তা মিষ্টি মধুর কথা হলো। কেন? আমার ধরের মাঝে প্রাণ আছে বলে। আর এই যদি এই ধর থেকে যদি প্রাণটা বেড়ে যায়, ওইখানে আমাকে শুইয়ে ফেলে রাখে, কেউ গিয়ে সালাম দেবে না, মুসাফা করবে না। বলো ঠিক কিনা? হ্যাঁ, তাই বলছে ধরের মাঝে প্রাণ না থাকলে কেউ তারে কি মানে, সেটা বুঝে হজ করতে কয়জন জানে। তাই তাই খোদার অলির দরবারেতে হও কিছুদিন মুকিম। সেই জন্যে আল্লাহর অলির দরবারেতে কিছুদিন সময় দাও, তারপরে হজ করো, তখন বুঝবে যে হজের মধ্যে কী মজা আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখুন, হাজার হাজার কাবার চেয়ে ভালো একটি মানব দিল, হাজার হাজার কাবার চেয়ে ভালো একটি মানব দিল। তো একদিন মহান বিশ্বনবী কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আর বলছেন, আচ্ছা কাবা, তোমাকে মানুষ এত সম্মান করে, এই কাবাকে সম্মান করে কতক্ষণ থেকে মানুষ? হয়তো আদম নবীর জমানা থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতো ওই কাবার সম্মানের জন্য। তারা ওই কাবা ঘরে তওয়াফ করতো,
কাবা ঘরকে সম্মান জানাতো, সেই হজরত আদম নবী জমানা থেকে চলে আসছিল। সেই জন্যেই মহান বিষ্ণু বলছে, দেখো তোমাকে মানুষ এত সম্মান জানায়, এত তোমাকে ইজ্জত দিচ্ছে, কিন্তু যে মানুষের সম্মান ওই কাবা ঘরের চেয়ে অনেক বেশি, তার সম্মান মানুষ করে না। এখানে মানুষ বলতে কাকে বোঝাচ্ছেন উনি? নিজেকে বোঝাচ্ছেন যে আমি একজন মানুষ, আমাকে লোকে কত কষ্ট দিচ্ছে, আমার ইজ্জত রাখছে না, কিন্তু কাবা ঘরের ইজ্জত করছে। কিন্তু যে কারণে ওই কাবা ঘরের ইজ্জত, সেই মানুষকে আজ মানুষ সম্মান দিচ্ছে না, তার উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে, আমার হাদিসে প্রমাণ পেয়ে গেল যে হাজার হাজার কাবার চেয়ে ভালো একটি মানব দিল। হাজার হাজার কাবার চেয়ে ভালো একটি মানব দিল। মানব দিলে ক্লেশ দিও না তাই এক বিন্দু তিল। কেন? খানায়ে কাবা গড়ল যে বান্দা ইব্রাহিম, আর দিল কাবা গড়ল যে খোদ খোদায়ে রহিম জুল জালাল। হ্যাঁ, ইচ্ছে, এবার একটা পরামর্শ দিচ্ছি, আমি একটা উপদেশ দিচ্ছি বা নসিহত করছি আপনাদের। ইচ্ছে যদি হয় যেতে হজ জিয়ারতে, বসো পয়লা খোদার অলির সোহবতে, তবে তুমি তবে তুমি পাবে যে সিরাতে মুস্তাকিম। ভাঙা ঘরে গড়ল মসজিদ হজরত নবী ইব্রাহিম। রুমালটা তার রুমালটা ধরো না। তাহলে এখন একটা কথা হচ্ছে যে ওই যে বুজুর্গ লোক একটা মহিলার দুধ রমজান মাসে পান করে ফেললেন, রোজা গেল। উনি বললেন, যা, ওই যে বুজুর্গ লোক একটা মহিলার দুধ রমজান মাসে পান করে ফেললেন, রোজা গেল। উনি বললেন, যাক ঠিক আছে, অসুবিধা নেই, আমি মানুষের মনে কষ্ট দেব না, আমি 61 দিন রোজা রাখবো, একটা কাজা 60 টাকা ফারা, কিন্তু আমি মানুষের মনে কষ্ট দিতে চাই না। এইগুলো হচ্ছে গূঢ় তত্ত্ব, এগুলো ভালো করে বুঝতে হবে। কিন্তু একটা কথা হলো যে আমি সব সময় বলি, দেখো তরজমা কোরআন কেউ পড়ো না ঘরে বসে। আমার দাদা পীর কিবলা কাবা হযরত মৌলানা আশরাফ থানভী সাহেব বলে গেছেন যে খবরদার আলেম মুহাক্কিক ভালো আলেম ছাড়া ঘরে তরজমা কোরআন কেউ পড়বে না। আমি তার সঙ্গে বলি যে তরজমা হাদিসও ঘরে কেউ পড়বে না। এই যে ফাজাইল খালি শোনাচ্ছে, এই যে হাদিসগুলো সব বাংলা করে উর্দু করে মানে বোঝে না, কিচ্ছু না, ব্যাখ্যা বোঝে না, সব লোককে শোনাচ্ছে, নিজেও গোমরা হচ্ছে আর মানুষ অন্য মানুষকে গোমরা করে দিচ্ছে। এরা ব্যাখ্যা বুঝতে হবে। হাদিস কোরআন বলো হাদিস বলো, ব্যাখ্যা বুঝতে হবে। এমনি কেবল তর্জমা পড়লে মানুষ গোমরা হয়ে যাচ্ছে। আর এর সঙ্গে আমি আর একটা কথা যোগ করে দিয়েছি যে দেখুন হযরত মওলানা থানভী কোথায় সেরু তিনি যা বলে গেছেন, তার কদম, তার সেই চরণ ধরে আমার মাথার উপর রেখে আমি বলি যে আউলিয়া চরিত্র কেউ ঘরে একা একা পড়বেন না। কোনো আউলিয়াদের জীবনী আপনারা ঘরে একা একা পড়বেন না। কেন? তারা হালের মধ্যে কি কথা বলেছেন, হালের মধ্যে তারা হয়তো কী কাজ করেছেন, সেগুলো আমাদের জন্য অনুসরণীয় হবে না, তার ব্যাখ্যা বুঝতে হবে। আচ্ছা, এই যে রমজান মাসে ওই যে বুজুর্গ লোক একজনের দুধ পান করে ফেললেন আর রোজা চলে গেল, তার ইয়ং ছেলেরা বলবে চলো না আজকে একটা পিকনিক করতে যাব। বলে, ভাই আমি যে রোজা রেখেছি, আরে দেখ না আমি আউদিয়া শরীফ পড়ে এলাম। বলে আমি এই আউদিয়া শরীফ পড়ে এলাম। একজন বুজুর্গ লোক তিনি ওই তার একজন মহিলার দেওয়া দুধ টেনে পান করে আর রোজা ভেঙে ফেললেন। তা চ না, রোজা ভাঙলে চলবে, চল চল বলে পিকনিক করবে, আর বন্ধুদের পাল্লায় পড়ে সব পিকনিক করতে চলে গেল, গুনাহগার হয়ে গেল। এটা সবার জন্য চলবে না। সে বুজুর্গ তো করেছেন বলে আমাদের ইয়ং ছেলেরা বলবে আমরাও এরকম বন্ধু বান্ধবের দাওয়াতে পড়ে পিকনিকে পড়ে যে কোনো সময় রোজা ভেঙে ফেলবো না, চলবে না। তোমাদের সেই হাল আসেনি, আবেগ আসেনি, সেই হালে আবেগে এলে পারে চলবে, কিন্তু তোমাদের জন্য কি চলবে? ওটা চলবে না। সেই জন্য আমি বলি ভাই, তর্জমা কোরআন যারা ঘরে ঘরে পৌঁছাচ্ছে পড়াবার জন্য, তারা সমাজ তথা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, আমি জোর গলায় বলবো। এবং যারা হাদিসের তর্জমা ফাজায় নাম দিয়ে শোনাচ্ছে, তারাও মানুষকে গোমরাহ করছে। আর তার সঙ্গে আমি জজ করেছি যে আউলিয়া চরিত্র কেউ তোমরা ঘরে ঘরে নিজে নিজে পড়তে যাবে না, চেষ্টা করবে না। দেখুন ভাই, এটা আমার কোনো স্বার্থ আছে? আমি যে আপনাদের নিষেধ করছি কাজগুলো, এটা আমার কোনো স্বার্থ আছে? আমার কোনো স্বার্থ নেই। আমি চাচ্ছি আমার
দিন দরদি ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, আমার মুসলমান মুমিন ভাইয়েরা, যাতে তাদের ইমানের হেফাজত থাকে, তাদের ভবিষ্যতের ভালোর জন্য, তাদের মঙ্গলের জন্য আমি বলছি। এটা আমার কোনো স্বার্থ নেই, কারণ এটা আমি যদি প্রচার করি এটা আমি মাসে কত টাকা পাবো, বরং এটা আমি কিন্তু বলতে পারি, আমি এটা বলতে পারি যে যারা তর্জমা কোরআন ছাড়ছে তারা হয়তো কিছু একটা বাদ থেকে একটা কিছু পাচ্ছে। যারা বলছে ঘরে ঘরে তর্জমা পড়ো, কোনো আলেমের দরবারে যাবে না, তর্জমা ঘরে পড়ো, এই হাদিস ঘরে পড়ো, তোমরা কোনো আলেমের দরবারে যাবে না, ওদের একটা কিন্তু কিছু একটা সোর্স আছে, সোর্স অফ ইনকাম যাকে বলে, কিছু একটা ওরা পাচ্ছে বাইরে থেকে। যেমন ফরেন পলিসি, মুসলমানের ইমান নষ্ট করব, ফরেন পলিসি যে মুসলমানের ইমানদারের ইমান নষ্ট করে দেবো, দিয়ে ইসলামের কেবল ওই শ্বাসটা পচিয়ে দিয়ে আর সেই ঠোপড়াটা কেবল রেখে দেবো, এরকম একটা চক্রান্ত চলছে। মানুষ বুঝতে পারে না, এখানে খুব ভালো করে বুঝে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি সেই যে দরুদ শরীফটা শোনালাম, এটা কিন্তু মানুষ পড়ে পড়ে এত উপকৃত হয়েছে। আমার কাছে একটা রিপোর্ট আসছে, এক মুসলমান ভদ্র মহিলা এক হিন্দু এই মুদিখানার দোকানদারের কাছে একটা জিনিস বন্ধ রেখেছিল 5,000 টাকাতে, তাতে এত সুদ হয়ে গেল, সে মহিলা কান্নাকাটি করছে যে আমার জিনিস উদ্ধার করতে আমি পারবো না। তারপরে সেই মহিলাটি কোনো সোর্সে আমার এই দেওয়া দরুদ শরীফটা জেনেছিল, সেই দরুদ শরীফ পড়েছে, পড়তে পড়তে দোকানদার কাছে গেছি, গেতে সেই মহিলার দেখে মানে কান্না দেখে সেই হিন্দু সেই যে যাকে বলে মহাজন বলে, ওই যে সুদের কারবার করে, সে বলছে যে মা তোমাকে সুদটা দিতে হবে না, তুমি আসলটা আমাকে দিয়ে জিনিস নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ শরীফটা কি? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। আল্লাহ, সকলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। আমি এইখানে একটা লিখেছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন। জিন ইনসান এসো ভাই সবাই মিলে গাই আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলাল আলামিন। খোদাই কহে রহমাতুল্লিল আলামিন, ওগো তুমি যে মোদের শাফিউল মুজনিবিন। আখেরি দোয়া মোদের আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সালামুন আলাইনা ওয়া আলাল আলামিন, আমিন সুম্মা আমিন। আচ্ছা, একটা কথা বলে নিয়ে এবারে ভাই, মানুষের বিশেষ করে মুসলমানের ইমানদারের ইমান বাঁচাবার জন্য আমার এই প্রচেষ্টা, এটা আমার কোনো স্বার্থ নেই, জেনে রাখবেন। এই যে জলসা হচ্ছে, জলসাতে একজন আধুনিক শিক্ষিত বক্তা, খুব নামকরা বক্তা, তিনি তাতে কি বলেছেন আমার কানে পড়লো। উনি বলেছেন যে কেউ প্রশ্ন করেছে যে পীর ধরা চলবে, পীর ধরা কেমন? তো বক্তা সাহেব উত্তর করেছেন যে পীর ধরতে পারো যদি তুমি পীরের ভুল ধরতে পারো। বুঝতে পারছেন? পীর ধরতে পারো যদি পীরের ভুল ধরতে পারো। তাহলে আমিও বলবো যে তোমরা জলসায় যেতে পারো যদি বক্তা সাহেবের ভুল ধরতে পারো। বলুন, আমি বলতে পারি কি না? তুমি জলসায় যাবে, যেতে পারো যদি বক্তার ভুল ধরতে পারো, যাবে না? যাবে না। এখন দেখুন, এক বক্তা, ইংলিশ শিক্ষিত বক্তা, উনি জলসায় বলেছেন যে হজরত মোহাম্মদকে বিশ্ব নবী বলা চলবে না। তাকে উল্টো পাল্টা এটা ওটা কথা দিয়ে বুঝিয়েছে। আমাকে একটা ইংলিশ শিক্ষিত ছেলে, ভালো কোয়ালিফাইড ছেলে, সে বলে এইরকমভাবে একজন বক্তা, উনি পেঁচ করে হিন্দিকে হিন্দি করে উল্টো পাল্টো করে বুঝিয়ে দিলেন যে হজরত মোহাম্মদকে বিশ্ব নবী বলা চলবে না। আচ্ছা, এবার শুনুন, আলেমরা বসে আছেন, আপনারা ভালো করে শুনুন। আলেমরা, এই কোরআনে কত জায়গায় প্রমাণ আছে তিনি বিশ্ব নবী? যেমন এক জায়গায় আছে যে কাফ ফাতাল লিন্নাস, আর আছে আরসালনা ইলাইকুম লিন্নাসি জামিয়া,
আচ্ছা, আরেক জায়গায় আছে নাজির আল্লিল আলামিন, আর যে আছে রহমাতুল্লিল আলামিন। তাহলে দেখুন তো কত প্রমাণ আছে। তাহলে কোরআনে আল্লাহ বলছেন যে হযরত মুহাম্মদ বিশ্ব নবী, তাকে আমি বিশ্ব নবী করে পাঠিয়েছি। আর যদি কোনো ইমানদার বলে আমি ওটা মানি না, তাহলে তার কোরআনকে অমান্য করা হলো, তাহলে সে মোমেন না কাফের? আপনারা বলুন, কোরআনকে যে মানে না সে মোমেন না কাফের? হ্যাঁ, নারায় তকবীর বলবে না? নারায় তকবীর বলবে না? হ্যাঁ, হ্যাঁ, না যে বলবে না, ওটা বলবে না। এটা দুঃখের কথা। এখানে বলতে হবে কি বলতে হবে? চাই, কি বলবে? লজ্জাস্কর কথা এটা। এটা খুশির কথা নয়। একজন বক্তা মানুষ ইমান নষ্ট করছে, নিজের ইমান নষ্ট করেছে। এখানে খুশি করলে চলবে না, এখানে দুঃখ করতে হবে। খুশি করতে হবে না, দুঃখের কথা এটা। তো যাক, এখন কথা হচ্ছে ওই সব বক্তারা তাহলে কি বলুন তো মানুষে। আচ্ছা, এই দেখুন, তবলিগি জামাতে যাওয়া কি মুস্তাহাব। এই আমার খুব দুঃখ লাগে যে তবলিগি জামাতে এত ব্যাপক প্রচার করছে যে তবলিগি জামাতে যাওয়া ফরজ। এই এইভাবে যে মুস্তাহাবকে ফরজ বলে প্রচার করছে, কত বড় যে গুনাহগার হচ্ছে তার বলার নয়। যদি কেউ মুস্তাহাবকে ফরজ বলে, আবার ফরজকে মুস্তাহাব বলে, মস্ত বড় গুনার কাজ হয়ে যাচ্ছে। তো দেখুন, আমি বলবো যে তবলিগি জামাতে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, এটা হলো মুস্তাহাব। গেলে নেকি আছে। আচ্ছা, এবার যদি কেউ আমাকে প্রশ্ন করে এই জলসাতে যাওয়াটা কি, বলুন, আমাকে প্রশ্ন করবে যে জলসাতে যাওয়াটা কি, আমি বলবো দেখুন জলসাতে যাওয়া মুস্তাহাবও নয়। আপনারা বলবেন জলসায় গেলে দিন শিখতে পারে। জলসাতে গেলে দিন শিখতে পারে না, কারণ শতকরা একজনও আলেম থাকেন না। জলসাতে শতকরা একজনও আলেম থাকেন না, সব বক্তা। কাজ সে বড় গুনার কাজ হয়ে যাচ্ছে। তো দেখুন, আমি বলবো যে তবলিগি জামাতে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা নয়, এটা হলো মুস্তাহাব। গেলে নেকি আছে। আচ্ছা, এবার যদি কেউ আমাকে প্রশ্ন করে এই জলসাতে যাওয়াটা কি, বলুন, আমাকে প্রশ্ন করবে যে জলসাতে যাওয়াটা কি, আমি বলবো দেখুন জলসাতে যাওয়া মুস্তাহাবও নয়। আপনারা বলবেন জলসায় গেলে দিন শিখতে পারে। জলসাতে গেলে দিন শিখতে পারে না, কারণ শতকরা একজনও আলেম থাকেন না। জলসাতে শতকরা একজনও আলেম থাকেন না, সব বক্তা। কাজ সেখানে যাওয়া কি করে দিনের দিন শিখবে কি? এইটি উল্টোপাট শিখছে। এক শিক্ষিত বক্তা তাকে একজন প্রশ্ন করেছে যে আচ্ছা জাকাত কার পর ফরজ হয়? তো বক্তা সাহেব বলছে তো খেয়ে পরে যদি তোমার 100 টাকা ঘরে থাকে 2.5 টাকা জাকাত দিয়ে দেবে। তো অবাক, তো অবাক, এই মশলা হলো? হ্যাঁ, খেয়ে পরে 100 টাকা থাকলে তার 2.5 টাকা জাকাত দিয়ে দেবে? এই কী মশলা! কিচ্ছু জানে না, জাহেল লোক। আমি যখন ছিল মুর্শিদাবাদে, এক আলেম লোক, আদা আদা আলেম, বেশি আলেমটা বক্তা ভালো। তো উনি, তার সামনে লিখে প্রশ্ন গেল, 3টে প্রশ্ন গেল তালাক সম্বন্ধে। উনি 3টেরই উত্তর যা দিলেন সব ভুল। তবে সে বক্তা সাহেব আমাকে খুব শ্রদ্ধা করতেন। তো তাকে আমি গোপনে বললাম, ভাই আপনি এক কাজ করুন, কোনো জলসাতে কোনো মশালার উত্তর করবেন না। যদি কেউ বলে আপনি বলে দেবেন যে ভাই এ সমস্ত আলেমদের কাছে জানবেন, আমরা বক্তা, আমরা বক্তৃতা করতে এসেছি, আর এখানে মশলা কোনো ফতোয়া উত্তর আমরা দিতে পারবো না, বলে দেবেন। আচ্ছা, তবলিগি জামাতের আমির সাহেব ছিলেন 1949 সালে। আমি যখন কিল্লা দিয়েছি জামাতে, তখন হয়তো মৌলানা ইলিয়াস সাহেবের ছেলে মৌলানা ইউসুফ সাহেব, উনি তবলিগি জামাতের আমির ছিলেন। তো সেইখানে তার কাছে মানুষ যখন যেত হয়তো একটা মশলা জানতে, উনি সাফ বলে দিতেন ভাই আলেম সে পুছো, সাফ কথা, ভাই আলেম সে পুছো। তা আমার বড় ভাই হাসতে হাসতে বলতেন উনি যেন আলেমই নয়, উনি নিজে আলেম নয়, আর বলছে আলেম সে পুছো। তা উনি কেন বলতেন? ওসব ঝামেলা নেবো না আমি, ওসব আলেমরা বুঝবে, মুফতিরা বুঝবে, কিন্তু আমি সব ঝামেলা করতে যাবো না। তো এই কথা যদি যখন স্টেজে গিয়ে কোনো বক্তা বসে, তো তিনি ভাবেন আমি যেন একজন, তার আগে থেকেই তো তাকে বড় করে দিয়েছে। একজন শিক্ষিত বক্তা আগে থেকে রেখে দিয়েছে কোরআন হাদিস বিশারদ, এক বলে দিয়েছে।
আবার আরও কত লিখেছে, এই মাহিয়ে বেদাত, মহিয়ে সুন্নাত, যা আপনার দিকে তাকে বড় করে দিয়েছে। এখন স্টেজে বসেছে। এখন যারা জলসার সেই হ্যান্ডবিল লিখেছে, তারা যদি কোনো প্রশ্ন করে, উনি যদি বলেন ভাই এটা আমার জানা নেই, কি মুফতির কাছে যাও, আলেমের কাছে পৌঁছো, জিজ্ঞেস করো, ইজ্জত থাকবে না? ইজ্জত থাকবে না। কিন্তু তারা যে এই যে নফসের পূজারি, তো নফসের দাস, এসব নফসের দাস। এই নফসকে দমন করা মহা কঠিন কাজ, বুঝতে পেরেছেন? এই নফসকে দমন করা খুব কঠিন কাজ। এই নফসকে দমন করা কঠিন কাজ। সেই সময় যদি আমি বলি আমি জানি না, তাহলে কী ব্যাপার হবে? সব বলবে, সবাই বলতে গেছে এত বড় বক্তা নিয়ে এলুম, 12,000 টাকা ফি দিলাম, আর উনি একটা মশলা বলতে পারলেন না, বলে আমি জানি না। কি উনি বললেন যে এরকম কোনো আলেমের কাছে যাও, মুফতির কাছে যাও, কী ব্যাপার? এই নফসকে দমন করা খুব কঠিন কাজ। এই নফসকে যে দমন করবে, নফস যেই পুরুষ হবে, তিনিই হবেন বেহেশতি, আর তিনি হবেন আদর্শ মানুষ। যেমন আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা কি বললেন? হে নফসে মুতমাইন্না, তার মানে কি নফস জয়ী পুরুষ, রিপু জয়ী পুরুষ, তুমি কি করবে? ইরজিই, ফিরে যাও। এখানে বলেননি যে যাও, যাও বলেননি, বলছে ফিরে যাও। ইরজিই, এখানে গভীর তত্ত্ব কথা, হকিকতের কথা, এসবগুলো আলেমরা কেউ চিন্তা করেছেন না? মুফতি সাহেবরা ভেবেছেন যেখানে কি বলা হচ্ছে? ইরজিই, রিটার্ন, মানে ফিরে যাও। ফিরে যাও কোথা? এরা রব দেখি, তোমার প্রভুর কাছে, তোমার মাবুদের কাছে ফিরে যাও। চিন্তা করুন, তাহলে যে কী বুঝতে পারা যায় যে আমরা সে মাবুদের কাছেই ছিলাম, সেখান থেকে আবার চলে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আবার তার কাছে ফিরে যেতে হবে। ওই জন্যেই তো আল্লাহ রুমি বললেন অজুদা হা শেখায়েতে মিকুনা দে, অর্থাৎ বাঁশির কাছে শোনো যখন সে বিরহ ব্যথার কাহিনী শোনাচ্ছে। বুঝেছ? বিরহ ব্যথার কাহিনী মানে মিলন কোথায় ছিল? যখন এই বান্দা আল্লাহর কাছে ছিল তখন মিলন ছিল, আর আল্লাহ যখন পাঠিয়ে দিলেন দুনিয়াতে, বিরহ হয়ে গেল। এই বিরহ কান্না ভালো করে বুঝতে হবে। তাই আল্লাহ বললেন, হে নফসে মুতমাইন্না, নফস জয়ী পুরুষ, কাল রিপু জয়ী পুরুষ, তোমরা চলে যাও ইলা রব্বিকি, তোমার সেই প্রভু, তোমার রবের কাছে ফিরে যাও। এবং কেমনভাবে যাবে? রদিয়াতুম মারদিয়া, তুমি সে আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং সে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, এমন অবস্থায় ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, এবং আমার প্রকৃত বান্দার অন্তর্গত হয়ে যাও, আমার প্রকৃত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। অদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতে প্রবেশ করো, বেহেশতের নন্দন কাননে চলে যাও। তাহলে আল্লাহ কি বলছেন? যে হে পীর সাহেব, হে সুফি সাহেব, হে মৌলানা সাহেব, এই মুফতি সাহেব, এই জজ সাহেব, এই তোমার কী বলবো, এই ব্যারিস্টার সাহেব, কি মোদারেস সাহেব, হ্যাঁ হাফেজ সাহেব, কারি সাহেব, আল্লাহ কাকে ডাকছেন? মানুষ। কে মানুষ? নফসে মুতমাইন্না মানে আদর্শ মানুষ, নফস জয়ী পুরুষ, রিপু জয়ী পুরুষ, তাকেই বলা হয় আদর্শ মানুষ। সেই মানুষকে আল্লাহ ডাকছেন, মানুষকে আল্লাহ ডাকছেন। তাহলে সবার উপরে কে? মানুষ। মানুষের উপরে কেউ নেই। কিন্তু আমরা সেই নফসকে জয় করার জন্য, নফসকে জিতে আমরা আদর্শ মানুষ হব, তার জন্য কোনো চেষ্টা করছি না। শোনা যাচ্ছে না? দেখে নাও, সব দাঁড়িয়ে আছে কেন? আচ্ছা, একটা কথা,
আমি যেটা বলছিলাম আসল কথা হতো কি, আমার দাদা পীরও মস্ত বড় বক্তা ছিলেন, মস্ত বড় লেখক ছিলেন, 1000 কিতাব লিখে গেছেন। আমার দাদা পীর কেউ না, তিনি 1000-এর উপরে কিতাব লিখেছেন, মস্ত বড় বক্তা ছিলেন। তো তাঁর বক্তৃতার মতন আমারও বক্তৃতা হয়ে যাচ্ছে কেমন জানেন, যে একটা গাছের শাখা প্রশাখা ডাল পালা পাতা সমস্ত, মানে কি একটা গাছের যদি একটা ডালে বসি, তারপরে একটা তার প্রশাখা বেরিয়ে পড়ে, তার থেকে আর একটা প্রশাখা বেরিয়ে পড়লো, তারপরে আর একটা প্রশাখা বেরিয়ে পড়লো। এই যে বক্তৃতা হচ্ছে, বক্তৃতার মাঝখানে মাঝখানে এক একটা প্রসঙ্গ এমন উঠছে যে প্রসঙ্গগুলো সম্বন্ধে না বললে জনসমাজ উপকৃত হবে না, এবং বলার মধ্যে ফায়দা আছে। সেই জন্য আমার এই বক্তৃতার ভেতরে এক একটা নতুন কথা বেরিয়ে পড়ছে। সেই কথাটা কি, আমি আর একটা কথা মনে পড়লো, তাই বলছি আমি এবারে সেই কথাটা বলে নিচ্ছি। যে আল্লাহ তাআলা যে বলেছেন যে রিপুজয়ী পুরুষ, নফসজয়ী পুরুষ, তাকে আল্লাহ মানুষ বলেছেন, সত্যিকার মানুষ। আচ্ছা, এখন এই বলছেন তো, হ্যাঁ যেটা বলছিলাম কথা, যে তাহলে এই জলসাতে যাওয়াটা কি, আমি তো বললাম যে জলসাতে গেলে হবে কি, শতকরা একজনও বক্তা আলেম নন। আচ্ছা, সেখানে গিয়ে কী শিখবে, বরং ভুল শেখে। আচ্ছা, তবলিগি জামাতে যাওয়া কি বলে দিয়ে পারে, যেটা বলছিলাম যে যারা বলে তবলিগি জামাতে যাওয়া ফরজ হবে, মস্ত বড় গুনাহগার তারা। কোনো দিনের জন্য আপনারা এটা বলবেন না যে জামাতে যাওয়া ফরজ কাজ, কোনো দিন ফরজ নয়। সমস্ত পৃথিবীর মুফতিরা ফতোয়া দিয়েছেন যে তবলিগি জামাতে যাওয়া মুস্তাহাব, গেলে নেকি আছে, না গেলে কোনো গুনাহ নেই। আচ্ছা, আমার মজলিসে আসা কি, এই যে আমার এখানে মজলিস হচ্ছে, আমার মজলিস আমার বাড়িতে প্রতি সপ্তাহে রবিবারে হয়, সেখানে যাওয়াটা কি মুস্তাহাব, মুস্তাহাব বলবো। আচ্ছা, এখন জলসাতে যাওয়া আর তবলিগি জামাতে যাওয়া পার্থক্য কি? তবলিগি জামাতে গেলে মানুষ কি হয়, অন্তত কিছু লোক মুসল্লি হয়, নামাজি হয়। আচ্ছা, আর কি হয়, তারা অজু শেখে, গোসল শেখে, নামাজ শেখে, কিছু না কিছু হয়। যেমন স্কুলে, প্রাইমারি স্কুলে কিছু শিক্ষা হয়। আচ্ছা, তবলিগি জামাতের কাজই হলো প্রাইমারি শিক্ষা। তো তবে আমাদের গেলে হবে কি, মানুষ অজু শিখবে, গোসল শিখবে, নামাজ শিখবে, অন্তত কেউ নামাজি তৈরি হবে। আচ্ছা, তাহলে কিছু কাজ হচ্ছে, তাহলে জামাতে যাওয়া মুস্তাহাব হচ্ছে। যেমন আমার মজলিসে আসা, আমি বলি মুস্তাহাব, এখানে এলে অনেক কিছু মানুষ কিন্তু জানতে পারে। আচ্ছা, কিন্তু এই যে ওয়াজে মজলিস হয়, ওই মজলিসে যাওয়াটা কি, এই যে প্রশ্ন হয়, আমি বলবো এটা মুস্তাহাবও নয়, মুস্তাহাবও নয়। অনেক ভুল কথা শিখে পড়ে, যেখানে হয় কি জানেন, যেখানে গেলে নেকি বরবাদ গুনাহ লাজিম হয়ে যায়। আর কি বলবো। আচ্ছা, এবার হচ্ছে শুনুন। হ্যাঁ হ্যাঁ খোদা কটা, হ্যাঁ আল্লাহ কটা? আমি যে আগে, আমি যে একটু আয়াত, কিছু আগে একটা আয়াত পাক তেলাওয়াত করেছিলাম, যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সেখানে খুশু সম্বন্ধে কিছু বলেছি, আলোচনা করেছি। আচ্ছা, কয়েকটা আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, অর্থাৎ নিশ্চয়ই কামিয়াব হবে, বেহেশতি হবে কারা, একটা গুণ এখানে বয়ান করেছেন। মাঝখানে কয়েকটা আয়াত বাদ দিয়ে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আচ্ছা বলি, একজন কোরআনের তর্জমা করেছেন, মানুষের ইমান খাওয়ার জন্য তর্জমা করেছে। কোরআনের তর্জমা করছে কে? মানুষের ইমান নষ্ট করার জন্য। ফরেন পলিসি, আমেরিকার পলিসি, আমি বুজুর্গ লোকের মুখে শুনেছি যে এক শ্রেণীর মুসলমানকে আমেরিকা থেকে মদত করে, টাকা দেয়, যে তৈরি করে, আগেও করেছে, এখনও করছে, মুসলমান ইমান নষ্ট করার জন্য। মুসলমানের ইমান নষ্ট করা মানে কি, তাদের এটা আমেরিকা, ব্রিটিশ খুব ভালোভাবে জানতো, এখনও জানে যে মুসলমানের একমাত্র ইমানই সম্বল। মুসলমান যেখানে গেছে, বিদেশি লোক
নিজের বিদেশে যতটা অস্ত্র থাকার দরকার অস্ত্র ছিল, আর শুকনো রুটি থাকতো। তারা যেখানে গেছে, জগৎ, যে পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো দেশে গেছে, সেখানে জিতে জিতে গেছে, সেই অল্প অস্ত্র নিয়ে জিতে গেছে। যেমন কাজী নজরুল ইসলাম বলেছে, শুকনো রুটিরে সম্বল করে যে ইমান আর প্রাণের জোরে জয় করিল আধা জাহান। শুকনো রুটিরে সম্বল করে যে ইমান আর প্রাণের জোরে জয় করিল আধা জাহান। হিন্দু কবি লিখছে, পশ্চিমে হিস্পানি শেষ, পূর্বে সিন্ধু হিন্দু দেশ। ইস্পানি মানে কি? ইস্পাহান মানে স্পেনকে বলে। স্পেন থেকে নিয়ে এই ভারতের সিন্ধু পর্যন্ত জয় করেছিল মুসলমান। কি করে? কিসের জোরে? শুকনো রুটি খেয়ে, আর যে ইমান আর প্রাণের জোরে, অর্থাৎ ইমানের জোরে জয় করেছে। এটা ব্রিটিশ জানতো, আমেরিকাও জানে। সেই জন্য এরা চাচ্ছে এমন কিছু মুসলমান তৈরি করতে হবে যারা এই মুসলমানদের ইমান নষ্ট করে দেবে। ইমান নষ্ট করে দিলেই ইসলামের শ্বাসটা পচিয়ে দিয়ে আর ওই কেবল থোপড়াটা রেখে দেবে। কথা বলেছেন তো? একজন তর্জমা করছে কোরআনে, এইখানে কি জানেন, যে এখানে আল্লাহ বলেছে আল্লাযীনাহুম লিযাকাতি ফাইলুন। এখানে আল্লাহ তাআলা জাকাত সম্বন্ধে বলেননি, তিনি তর্জমা করেছেন যারা জাকাত দেওয়ার জন্য কর্মতৎপর, অর্থাৎ জাকাত দেওয়ার জন্য ব্যস্ত, তিনি তর্জমা করেছেন। কিন্তু এখানে যে জাকাত বলা হয়েছে, এখানে জাকাত বলতে যে জাকাত আমরা দিয়ে থাকি ও জাকাত নয়। এখানে জাকাত মানে পবিত্রীকরণ, অন্তরকে শুদ্ধ করা, কামকে জয় করা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যে ছটা রিপু আছে, নফস আছে, একে নষ্ট করে, একে দমন করে, জয় করে, হ্যাঁ, মানুষ কী করবে? আল্লাহকে পাবে। কাদাফলা মানে কি? সফল কাম হবে। এখানে জাকাত বলতে পবিত্রীকরণ, যারা অন্তরকে পবিত্র করার জন্য, নফসকে জয় করার জন্য, নফসকে দমন করার জন্য সব সময় ব্যস্ত, সেই কথা আল্লাহ এখানে বলেছে। আর যারা এসব মানে না, যারা তাসাউফ মানে না, যারা মারেফাতে মানে না, বায়াত তালকিন মানে না, পীর মুরিদি মানে না, তারা এখানে ব্যাখ্যা করে দিচ্ছে কি না, জাকাত দিতে কর্মতৎপর, ধুইয়ে দিচ্ছে। এ কোনো দিন হতে পারে না। তো এইখানে ওই যে একটা আয়াতকে আমি বলে দিলাম, যেখানে ওই মানে হবে না, এখানে এই মানেটা হবে। দেখুন একটা কথা বলে নিই। এখন 25শে সময় তো শেষ হয়ে যাবে, কত কথা বলবো। এখন 25শে ডিসেম্বর সম্বন্ধে একটু বলি আমি, একটু মন গেল, মন চাইল বলি। 25শে ডিসেম্বর কার জন্ম? হযরত ঈসা নবী, আচ্ছা, যিনি, যাকে আমরা খ্রিস্টানরা বলে জিসাস ক্রাইস্ট বলে, তার জন্ম। আর এই নরাধামের জন্ম কবে জানেন? এই নরাধামের জন্ম কবে জানেন? 26শে ডিসেম্বর, অর্থাৎ আজকে না, কালকে। 26শে ডিসেম্বর জন্ম। তো জন্মটা কখন হয়েছিল জানেন? পয়লা রজব। পয়লা রজব, আচ্ছা, 10ই পৌষ, সোমবার। মনে রাখুন, 10ই পৌষ সোমবার, পয়লা রজব। আচ্ছা, 10ই পৌষ সোমবারে কখন জন্ম হলো? এই নরদেবের জন্ম হয়েছিল সূর্যাস্তের সময়, অর্থাৎ বেলা ঠিক 5টা 6 মিনিট। বেলা 5টা। আমার আব্বাজান ছিলেন সব ছেলেদের জন্ম তারিখ খাতায় দেখে রাখতেন। কথা বলছেন, মানে খাতায় রাখতেন। তো আমার জন্ম তারিখ হচ্ছে 10ই পৌষ, পয়লা রজব। সূর্য এই বেলা 5টা 6 মিনিট, মানে সূর্য অস্ত একবারে যাচ্ছে, আর কি হচ্ছে? রাত্রি আসছে। সূর্য অস্ত 5টা 6 মিনিট মানে কি? সূর্য অস্তই যাচ্ছে, আর সেই সময় দিন শেষ হচ্ছে আর রাত আসছে। আসমানের লক্ষ লক্ষ ফেরেশতারা তারা নেমে আসছেন, যাদের ডিউটি হচ্ছে এবারে দিনের বেলা ডিউটি, নাকি রাত্রে ডিউটি, যে সমস্ত ফেরেশতাদের রাত্রে ডিউটি, লক্ষ লক্ষ ফেরেশতা আসমান থেকে নেমে আসছে। আবার যাদের ডিউটি দিনে ছিল, তারা লক্ষ লক্ষ ফেরেশতা সব আসমানে উঠে চলে যাচ্ছে। তাহলে কত ফেরেশতার ভিড় বলুন। যাদের দিনে ডিউটি ছিল তারা সব লক্ষ লক্ষ ফেরেশতা চলে যাচ্ছেন, এবং যাদের রাতে ডিউটি হবে তারা লক্ষ লক্ষ ফেরেশতা আসমান থেকে নেমে আসছেন। সেই সময় ফেরেশতায় একেবারে মানে হুড়োহুড়ি, কী বলবো। আল্লাহ তাআলাকে এমন রাস্তা দেখেছেন যে ইন অ্যান্ড আউট, যেমন অফিসে থাকে, এই রাস্তায় ঢুকবে, এসে বেরোবে। এই আরব দেশের রাজা কি ভুল করেছিল যে ওদের ইন অ্যান্ড আউট ছিল না,
ওই সব লোক একদিকে দিয়ে ঢুকতো, যখন ওই যখন হজে যে মানে পাথর মারা হয়, ওদের তো রাস্তা দুটো ছিল না, একটা রাস্তা ছিল, যার জন্য কত হাজিরা ইন্তেকাল করতেন। তারপরে যে বছর আমি গেলাম হজে, সেই বছর থেকে ওরা করলো কি ইন অ্যান্ড আউট, এক দৌড়ে ঢুকবে এক দৌড়ে বেরোবে, তার থেকে মানুষের মৃত্যুটার সংখ্যা কমে গেল। তো কথা হচ্ছে যে আল্লাহ তাআলা কি ওই রকম ইন অ্যান্ড আউট রেখেছে যে ফেরেশতারা একদল ঢুকবে আর একদল বেরোবে? কী আছে এত ভিড়? তো ওই যে সূর্য মানে অস্ত যাবার সময় 5টা 6 মিনিট, সেই সময়ে এই নরাধম এই দুনিয়াতে পা দিয়েছিল। আল্লাহ জানেন, এর রহস্য আল্লাহ জানেন, কিছু বলা দরকার নেই এখানে। আচ্ছা, এখন পয়লা রজব জন্ম হলো, তো আমার নানি নাম রাখলে রজব আলী। এবারে বলছো কেন বলছি, আমার নানি নাম রাখলো রজব আলী, যেহেতু রজবে, কিন্তু আমার আব্বারের নাম পছন্দ হলো না, রজব আলী আবার এ নাম পছন্দ হয় না। আব্বা নাম রাখলেন গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেবের আব্বার নাম আবু সালেহ। এখন আমি যখন, ইতিহাস বলতে চলবে না, জন্মবৃত্তান্ত বলতে অনেক সময় বলবো না, আমি সংক্ষেপ সেরে দিচ্ছি। আমি যখন 1947 সালে ম্যাট্রিকুলেশন, এখন বলে মাধ্যমিক বলে, এই পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট হবার আগেই আমি যখন আকারা মাসে চলে গেলাম ভর্তি হতে, তো সেই সময়ে আমার নাম আমি রাখলাম যে কাজী আবু সালেহ, তার সঙ্গে আমি নাম বাড়ালাম শামসুল আলম। কেন শামসুল আলম? কেন শামসুল আলম? আলম মানে বিশ্ব, আর শামস সূর্য, মানে বিশ্ব রবি। আমি দেখুন একটা কথা, আলেমরা খুব ভালো করে চিন্তা করুন, আলেমরা খালি বলছে মোহাম্মদুর রসুল্লাহ, মোহাম্মদুর রসুল্লাহ, মোহাম্মদুর রসুল্লাহ, কিন্তু কোরআনে আল্লাহ কি বলছে? রহমাতুল লিল আলামিন, লিল আলামিনা নাজিরা, ইন্না আরসালনাকুম লিন-নাসি জামিয়া কাফাতান। এত জায়গায় আল্লাহ তাআলা বলছেন কি না, আমার নবী মুহাম্মদ হচ্ছে বিশ্ব নবী। তো বিশ্ব নবী যে তিনি, সেটাকে প্রচার করার জন্য, সেইটা লোককে বোঝাবার জন্য, মুসলমানের মাথায় এই জিনিসটা, এই বীজ বপন করার জন্য কোনো মেহনত নেই, চেষ্টা নেই। আমি আমার সারা জীবন, আমি যে সূরা ফাতিহা 2য় খণ্ড লিখেছি, ওর মধ্যে একটা জিনিসই পেশ করা হয়েছে, হিন্দু শাস্ত্র, এই খ্রিস্টান শাস্ত্র, ইহুদি শাস্ত্র, সমস্ত মন্থন করে আমি দেখিয়েছি যে হযরত মুহাম্মদ ছিলেন বিশ্বনবী। শেষ নবী তো বটেই, বিশ্বনবী, বিশ্বনবী শেষ নবী। তার তিনি যদি বিশ্বনবী হন, সেই কথাটা যদি আমরা ভালোভাবে আলেমরা যদি প্রচার না করি, তো সাধারণ লোক কী করে জানবে? আচ্ছা, যদি ওই কোরআনের বিশ্বনবী কথা আমরা বাদ দিই, নাউজুবিল্লাহ, তা কিছুই থাকে না। আমি বলবো যে হযরত মুহাম্মদের সম্বন্ধে সারা পৃথিবীতে আরবি, ফার্সি, উর্দু, বাংলাতে যারা যত তার প্রশংসা করেছেন, নাতে রসুল লিখেছেন, ও সমস্ত আমি বলবো ওই প্রশান্ত মহাসাগরে যেমন কোড়ে আঙুল ঢুকিয়ে দিয়ে এক ফোঁটা জল তুলে ফেলে ফেলা হয়, ওই রকম এত কম হবে, কিচ্ছু হবে না। কিন্তু যখন বলবো হযরত মুহাম্মদ বিশ্বনবী, তখন তাকে তার সঠিক আসনে তাকে বসানো হবে। যখন বলবো বিশ্বনবী শেষ নবী, তখন হযরত মুহাম্মদকে তার সঠিক আসনে, আসল আসনে তাকে সমাসীন করা হবে। প্রত্যেক মুসলমানই চেষ্টা করবেন যে তাকে সব সময় নিয়ে রাখবেন তিনি বিশ্বনবী। আর বিশ্বনবী বললে তখন ঈমান আমাদের তাজা হবে, ঈমান পূর্ণ হবে, এর আগে কোনো দিন ঈমান পূর্ণ হবে না। এই কথাটা সকলকে আমি বারে বারে বুঝিয়ে দিচ্ছি। তো আমি চেষ্টা করেছিলাম যে বিশ্ব রবি কেন নাম রাখবো, আমি এমন কাজ করব, আল্লাহ ইচ্ছে করলে এমন কাজ করব, করতে পারি, হয়তো করব, যে যেটা সারা বিশ্বের আমি রবি হয়ে থাকব। এই আমার আশা ছিল, এটা নিজের মনের কামনা ছিল যে আমি এমন কাজ করব যে সারা বিশ্বের জন্য আমি রবি হব, অর্থাৎ সারা বিশ্বকে আলোক দেখাবো, সারা বিশ্বের জন্য সূর্য হয়ে থাকবো। ওই যে আমি আমার নাম দিয়েছিলাম শামসুল আলম। তো বিশ্ব নবী, তাকে বিশ্বনবী করার জন্য আমার জীবনের সাধনা, জীবনের চেষ্টা, জীবনের সংগ্রাম, এত কিছু, এত মেহনত, যে এক সময় আমার দিলে জানে এলাম হয়ে গেল, আল্লাহর তত্ত্ব কে বলে দিচ্ছে যে তুই হযরত মুহাম্মদ আমার নবীকে যেমনভাবে বিশ্বনবী করার জন্য এত মেহনত করেছিস, আমি তোকেই কিন্তু বিশ্বনবী করে দেবো ইনশাআল্লাহ। হুম,
আর কত বলা যাও। এদিকে ধরো, এই আরও সব লেখা আছে অনেক সব। একটা কথা কিন্তু আমাকে বলতে হবে, না হবে না। একটা কথা ওই যে ধরে দাও, এমনভাবে বিশ্ব নবী করার জন্য এত মেহনত করেছিস, আমি তোকেই কিন্তু বিশ্ব নবী করে দেবো ইনশাআল্লাহ। হুম, আর কত বলা যাও। এদিকে ধরো, এই আরও সব লেখা আছে অনেক সব। একটা কথা কিন্তু আমাকে বলতে হবে, না হবে না। একটা কথা ওই যে ধরে দাও, একটা কথা আমাকে বলতে হবে, না বললে চলবে না। সেটা হচ্ছে কি না, একটা কথা, একটা রাজনীতির কথা বলবো আমি। একটা রাজনীতি মানে হচ্ছে বইটা কই, তোমার কাছে বইটা দাও, বার করো 22 নম্বর, বার করো 22 নম্বর, বার 22 নম্বর গজল। আমি দেখুন ভাই, খুব ভালো করে বুঝবেন, আমি বাজে কথা বলতে চাচ্ছি না। আমি যদি বাজে কথা বলি তাহলে কী হবে জানেন তো? এই দেখছেন তো কোথায় এই আমার বয়ান কোথায় উঠছে, আমার বয়ান দেখছেন তো কোথায় উঠছে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। সমস্ত পৃথিবীর আমার বয়ান সমস্ত পৃথিবীতে ছড়াচ্ছে। কাজে আমি যদি ভুল বলি, সারা দুনিয়ায় একটা আন্দোলন হবে, আমার বিরুদ্ধে সোচ্চার হবে যে কি একটা গোমরাহ দাজ্জাল এমন ভুল কথা বলছি। আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি কোরআন হাদিস সম্মতভাবে আমি সমস্ত বয়ান করছি। আমি ইসলামকে জিন্দা করার জন্য, মুসলমান ইমান রক্ষার জন্য আমি বয়ান করছি। আমার অন্তরে গাঢ় বিশ্বাস আছে। সেই জন্য ভাই একটা কথা বলে শুনুন, আপনার খুব ভালো করে খেয়াল করবেন। আমি বলছি শুনুন, একটা রাজনীতি চলছে। রাজনীতি কী জানেন? রাজনীতি চলছে এই যে 22 নম্বর না 20 কোথায় খুলে দিলে সব দৌড়ালো, 32 না কত দেখলাম। 32 নম্বর। একটা কথা বলে শুনুন, এখন আমরা তো দেওবন্দি মানুষ, আমি বেশ খুলে বলে ফেলছি, আমি দেওবন্দি মানুষ, আমার আকিদা দেওবন্দের আকিদা। কিন্তু শুধু একটা কথা বলি, এই দেওবন্দি আকিদার মানুষদের পিছনে একটা চক্রান্ত রাজনীতি চলছে। এক শ্রেণীর মানুষ বা পীর, তারা সব সময় বলছে যে এরা নবীকে ভাই বলে, আর নবীকে ভাই বলে। একটু হাওয়াটা করো না গো, গরম হচ্ছে। আচ্ছা, তারা বলছে যে দেওবন্দের নবীকে ভাই বলে। আচ্ছা, নবীকে ভাই বললে কি ক্ষতি হয় বলিস? হ্যাঁ, নবীকে ভাই বলতে কি বলবো? এইখানে আপনি একটা গজল লিখেছি দেখো এইখানে, নবীরে ভাই কই রে ইমান হইবে দূর, বলে গেল মুসলমানের রথি মহারথি সুর। সুর মানে কি? সুর মানে সাধারণ সৈন্য, পায়ে হেঁটে যুদ্ধ করে। হিন্দুদের কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, সেখানে 3 রকম লোক সৈন্য ছিল। একটা ছিল সুর, সুর মানে সাধারণ সৈন্য, পদাতিক সৈন্য, পায়ে হেঁটে যুদ্ধ করছিল। আবার তাদের মধ্যে একজন ছিল কি রথী, মানে রথে চড়ে যুদ্ধ করছিল, রথে চড়ে যুদ্ধ করছিল। আচ্ছা, আবার কয়েকজন রথী, তার ওপরে ছিল মহারথী। রথী, মহারথী, সুর, 3 রকম যোদ্ধা কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ হয়েছিল। আচ্ছা, তো সেই সময়ে এখানে কি বলা হচ্ছে যে নবীরে ভাই কই রে ইমান হইবে দূর, বলে গেল মুসলমানের রথি মহারথী সুর। অর্থাৎ আমাদের জলসাতে যে বক্তারা আসে, তার মধ্যে কেউ সুর আছে বীর, কেউ রথী আছে, কেউ মহারথী আছে। থাকবে না জব্বা আজকান পিরহান পাগলি কেরাম থাকে, যার যে কেউ রথী কেউ মহারথী। তো তারা বলে যাচ্ছে কি না, নবীকে ভাই করলে ইমান থাকবে না। আবার মুরিদানদের জিজ্ঞেস করছে শ্রোতাদের, হ্যাঁ বলো না গো, নবীকে ভাই বললে ইমান থাকবে? থাকবে? সব জাহেল বক্তা, জাহেল শ্রোতা। তো যে সব শ্রোতারা কি বলছে, জি না হুজুর, জি না হুজুর, মানে নবীকে ভাই বললে ইমান থাকবে না। এরকম কীরকম মুরিদান তৈরি করেছে সব। আচ্ছা, জ্ঞানান্ধ ধর্মান্ধ এলেমের তো নাই বালাই, জ্ঞানে অন্ধ ধর্মে অন্ধ, কিচ্ছু এলেম কালাম নেই। জলসাতে টাকা লোটে লক্ষ লক্ষ প্রচুর, খালি জলসায় টাকা লুটে বেড়াচ্ছে। আচ্ছা, তামাম কোরআন খোলো তুমি নবী উম্মতি ভাই, তামাম কোরআন তুমি খোলো, আমি প্রমাণ করে দেবো যে নবী উম্মতি ভাই। এটা একটা প্রমাণ। আলেমরা বসে আছে, আমাকে ধরে সংসার ধরে ফেলবে।
কি এক জায়গায় আল্লাহ বলেছে ওয়াইলা মাদিয়ানা আখাহম সোয়াইবা, যে আমি মিদিওদের কাছে, মিদিও জাতির কাছে তাদের ভাই সোয়াইবকে নবী করে পাঠালাম। এই তো তাদের ভাই সোয়াইব, তাদের উম্মতির সঙ্গে আর নবীর সঙ্গে আল্লাহ তাআলা কী সম্পর্ক স্থাপন করলেন? ভাই ভাই, উম্মতি নবী ভাই। ওয়াইলা মাদিয়ান আখাহম সোয়াইবা ওয়াইলা সামুদা আখাহম সোয়ালেহা, আমি সামুদ জাতির কাছে সোয়ালেহকে নবী করে পাঠালাম। তাহলে নবী আর উম্মতি ভাই। আচ্ছা, ওয়াইলা, হ্যাঁ, ওয়াইলা আদিন আকাহম হুদা, আমি আদ জাতির কাছে হুদকে নবী করে পাঠালাম। তাহলে আদ জাতি আর নবী হচ্ছেন তাদের ভাই নবী কে হুদ। আচ্ছা, আকুহুম নূহুন, আকুহুম মানে নূহ নবীর যে কম তাদের সঙ্গে সম্পর্ক করেছে আল্লাহ তাআলা কী বলেছেন? যে আকুহুম নূহুন, তাদের ভাই নূহকে আমি নবী করে পাঠালাম। তাহলে দেখুন সব আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ করছেন, কোরআনে বয়ান করছেন, আমরা প্রমাণ পাচ্ছি যে নবী আর উম্মতিতে সম্পর্ক হচ্ছে ভাই সম্পর্ক। হ্যাঁ, তাহলে তামাম কোরআন খোলো তুমি, নবী উম্মতি ভাই, আল্লাহ রসুল উম্মতের শেখায় গেল তাই। খোদার বাণী ছেড়ে দিয়ে মানছে পীরের সুর, খোদার বাণী ছেড়ে দিয়ে মানছে পীরের সুর, নবীরে ভাই কইলে ইমান হইরে দূর। বাহ, কোরআন মানবে নে, আপনারা কিনা পীরের কথা মানছে, তাহলে কি হবে? নবীরে ভাই কইলে ইমান হইরে দূর। আচ্ছা, কোরআন হাদিসে কিছু রাখে না তো জ্ঞান, জুব্বা পরে পাগড়ি বাঁধে বাঁচাবার এমান। কোরআন হাদিসে কিছু রাখে না তো জ্ঞান, জুব্বা পরে পাগড়ি বাঁধে বাঁচাবার এমান। বলে আমি 24 জেলায় মশহুর, বলছে আমি 24 জেলায় মশহুর পীর একজন, এই বলে সব মুরিদান খাড়া করে দিয়েছে যে নবীকে ভাই বলে ইমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আদম সন্তান ভাই ভাই, নবী তো নয় বাদ, নবীও তো মানুষ যেমন, এতে কি বিবাদ? আদম সন্তান সব ভাই ভাই, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন ইমানদার সমস্ত সবাই ভাই ভাই। সেখানে ভাই বলছে অসুবিধা কী আছে, আপত্তি কী আছে? আচ্ছা, নবীও তো মানুষ যেমন, এতে কি বিবাদ? দিনের গলায় মারে ছড়ি এমনই নিষ্ঠুর, নবীরে ভাই কইলে ইমান হইবে দূর। আচ্ছা, একটা হাদিস শুনুন। একদিন মহান বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, কি বসেই আছেন, যাই হোক, তার কিছু উম্মতি সাহাবি সব আছেন। এমন সময় জঙ্গলের দিক থেকে একটা উট চলে এলো, উট, এটা হাদিসের কথা বলছি আমি, একটা উট এলো, উটটা এসে আল্লাহ নবীর সামনে মাথা নত করে দিলেন, তার মানে সাজদা করলেন। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সারা জীবনের কামনা ছিল, সারা জীবনের একটা আমাদের মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা আপনাকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, কিন্তু একবার আপনাকে আমরা সাজদা করে নেব। তখন আল্লাহ রসুল বললেন, না, ওয়াবুদ রব্বাকা ওয়াকরিম আখাকা, এই হাদিস হচ্ছে। আল্লাহ রসুল বললেন, না, ওয়াবুদ রব্বাকা, তোমার প্রভুকে ইবাদত করো, তার মানে ইবাদত মানে সাজদা, এবার ইবাদত করো, ও আকরিম আখা, আর তোমার ভাইকে সম্মান করো। ভাই বলতে কে? নিজেকে বললেন যে আকরিম আখা, তোমার ভাইকে সম্মান করো। ভাই বলে নিজেকে বোঝালেন, প্রমাণ হয়ে গেল যে রসুল আমাদের ভাই। আচ্ছা, আরেকদিনের কথা, একদিন আল্লাহ রসুল সাহাবীদের নিয়ে বসে আছেন, তো আল্লাহ রসুল বলছেন, আমার প্রাণ চাচ্ছে আমার ভাইদের সঙ্গে দেখা করব, আমার প্রাণ চাচ্ছে ভাইদের সঙ্গে দেখা করব। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? এই তো কোরআনে বয়ান রয়েছে রসুল আর উম্মতি ভাই। তো ওরা সাহাবীরা জানতেন যে নবীর সঙ্গে আমাদের সম্পর্ক ভাই সম্পর্ক। তখন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে ভাই বলছেন? আমরা ভাই নই। তখন আল্লাহ রসুল বললেন, আনতুম আসহাবী, তোমরা ভাই তো নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমরা ভাইয়ের ওপরে, তোমরা আমার সাহাবী, তোমাদের মর্তবা আমার ভাইয়ের চেয়ে বেশি। তখন সাহাবীরা বলছে, রাসূলুল্লাহ, তাহলে পরে আপনি ভাই বলতে কার কথা বলছেন, কাদের কথা বলছেন? তখন উনি বললেন যে আমি দুনিয়া থেকে চলে গেলে এমন এক শ্রেণীর মুসলমান ইমানদার থাকবে যে তারা আমার সংসর্গে বসবে না, আমার কোনো মর্যাদা দেখবে না, আমার বয়ান শুনবে না, আমার ব্যবহার দেখবে না, কিন্তু তারা দূর থেকে শুনবে আর বলবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সেই সব লোকের ইমান কত তেজ,
ইমান কত জোর যে তুমি আমাকে না দেখে, আমার সংসর্গে না বসে, আমার বয়ান না শুনে, আমার ব্যবহার না দেখে তারা বলে ফেলবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা আমাকে রসুল বলে ফেলে দেবে। তাদের ইমান কীরকম প্রখর, আমি তাদের দিকে দেখতে আমার প্রাণ চাচ্ছি। দেখুন তাহলে রসুল আমাদের ভাই বললেন তো, হ্যাঁ? তো কোরআন মানবে না, হাদিস মানবে না, কোরআন তারা বলবেন নবীকে ভাই বললে ইমান যাবে, এই পীরের কথা শুনে সব জাহান্নামে চলে যাবে। আবু সালে আপনাদের ইমান বাঁচাবার জন্য এই কোরআন হাদিস থেকে বয়ান শোনাচ্ছি। আলেমরা বসে আছেন, সবাই শুনবেন। আর এই বয়ান শুধু আপনাদের মধ্যে 200 লোক শুনছে না, এই বয়ান তাম পৃথিবীতে লোক শুনবে। এবং প্রিয় বলছে যে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়েছিলেন, তো উনি যখন দাঁড়িয়ে লেকচার করছেন, তখন সাহেবরা এই রুমাল মুখে দিয়ে হাসছিল। বলে কোত্থেকে এক বাঙালি এসেছে, ও কি বলবে, ও কি ওয়াজ বয়ান করবে, বক্তৃতা করবে। সাহেবরা সব মুখে আঙুল দিয়ে মুখে রুমাল চাপাতে হাসছিল। সেই সময় স্বামী বিবেকানন্দ বলছেন, ও আমেরিকান মাই ব্রিদেরেন, ও আমেরিকান মাই ব্রিদেরেন, প্লিজ লিসেন টু হোয়াট আই সে। হে আমেরিকাবাসী, তো আপনারা আমার ভাই, আমি আমাদের সামনে যা বলতে চাই একটু শুনুন। তখন তারা রুমাল খুলে দিয়ে শুনতে লাগলো, দেখি এরা আমাকে আমাদের যেন ভাই বলেছে, তা দেখি কী বলতে চায়। তাহলে বলছে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে ভাই বলেছেন বলে তার এত সম্মান, সে আজ থেকে কত বছর আগে, কত 120 বছর আগে না হলে। কিন্তু মহান বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে সেই মক্কার প্রাণে আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি জোর গলায় ঘোষণা করেছিলেন, হে বিশ্ববাসী, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত পৃথিবীর মানুষ আমার ভাই। তার কত বড় গৌরবের কথা। এই যে আমাদের নবীতে বলেননি আমি ফেরেশতা, কি আমি অবতার, আমি দেবতা, বলেনি? তিনি বলেন আমিও তোমাদের মধ্যে মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মধ্যে মানুষ, তোমরা আমার ভাই, ভাই আমি তোমাদের ভাই। এবারে দোয়া করে দে সবাই দোয়া করি। হ্যাঁ, আচ্ছা। এটা ইমানি গজল রেখে দাও ভাই, একটু দর্শী পর আমার দোয়া করবো এবারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলা আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলা আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন নবিয়্যিল আলামিন ওয়া আলা আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, হে আল্লাহ, গুনাহগার আবু সালে তোমার দরবারে আরজি পেশ করছে। তোমার কত নেক বান্দা, আলেম ওলামা, এ আল্লাহ, পরেজগার মানুষ, দিনদার মানুষ, তোমার প্রিয়, তোমার প্রেমিক সব, তারা আল্লাহ তোমার দরবারে হাত তুলে আমিন আমিন বলবে। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নিও। আয় আল্লাহ, আমাদের সমস্ত জীবনের তমাম গুনাহকে দিয়ে মাফ করে দাও আল্লাহ। গোনা সগীরা, গোনা কবিরা, জেনে গোনা, না জেনে গোনা, ইচ্ছায় গোনা, অনিচ্ছায় গোনা, প্রকাশ্যে গোনা, গোপনে গোনা, যত গোনা আল্লাহ করেছি আল্লাহ, সমস্ত গোনাকে দিয়ে মাফ করে দাও আল্লাহ। তোমার খাস রহমতে দিয়ে মাফ করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين يا رب العالمين. اللهم إنا قلوبنا ونواسينا وجوارحنا بيدك لم تملكنا منها شيئا فإذا فعلت ذلك بنا فكن أنت ولينا وهدنا إلى سواء السبيل. اللهم آمين.
اللهم إنك سألتنا من أنفسنا ما لا نملكه إلا بك فآتنا منها ما يرضيك عنا آمين ثم آمين আয় আল্লাহ যে সমস্ত লোক যে আমার যারা আমাদের দোয়ার প্রার্থী বাইরে বাইরে আছে আল্লাহ যারা মজলিসে আছে আল্লাহ তাদের সকল পেরেশানি দূর করে আল্লাহ তাদের মাকাসিদে হাসানা সৎ উদ্দেশ্য তুমি সব পূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ বিমার থেকে সেফায় দান করো এ আল্লাহ বিমারি থেকে সেবা দান করো আল্লাহ সেবা দান করো আয় আল্লাহ আল্লাহ দিন সম্বন্ধে আমাদেরকে সঠিক সমাধান করো আয় আল্লাহ দিন সম্বন্ধে সঠিক সমাধান করো ইমানের সঙ্গে মত দিও মতের সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরকে নাজাতের সনদ দান করবে আল্লাহ আল্লাহ যে সমস্ত আউলিয়াদের সিলসিলায় আমরা দাখিল আছি সেই সমস্ত আউলিয়াদের এবং অন্যান্য সব সিলসিলার ওসিলাদের আওলাদের সমস্ত সিলসিলার আওলাদ ওলিয়া আল্লাহ আওলাদ আউলিয়াদের এ আল্লাহ পাক আল্লাহ পাক নামের বরকত দোয়া কবুল করো এবং তাদের রুহানি ফায়দা আমাদের নসিব হোক আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে কে আমাদের ময়দানে হাসর করো আল্লাহ আল্লাহ তাদের রুহানি ফায়দা আমাদের নসিব হোক সমস্ত আউলিয়াদের ওসিলা ধরে দোয়া করি আল্লাহ চার তরিকার সমস্ত আউলিয়াদের ওসিলা ধরে দোয়া করি আল্লাহ দোয়া কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ যারা বেরোজগার তাদের রোজগারে বরকত দান করো আল্লাহ যাদের আল্লাহ বেকার যারা আছে তাদেরকে তুমি জীবিকার পথ খুলে দাও আল্লাহ জীবিকার পথ খুলে দেবে পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ করে দেবে এ আল্লাহ ছাত্রদের তালেবেদের এলেমে আমাদের হায়াতে সাক্ষাতে বরকত দান করবে এ আল্লাহ আল্লাহ সমস্ত কবুল করো بحرمة النبيين والصديقين والشهداء والصالحين بحق سيد المرسلين شفيع المذنبين محمد رسول الله اللهم صل وسلم وبارك محمد نبي العالمين وعلى العالمين اللهم آمين يا رب العالمين الحمد لله رب العالمين